হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের যে টপিক সেটা হচ্ছে কি সোশ্যাল স্টাডিজের ওপর এবং বিষয় হচ্ছে ভৌগোলিক চ্যানেল। পৃথিবীতে যে বিশেষ বিশেষ ভৌগোলিক চ্যানেল বা যে খাড়িগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আজকে এনেছি কিছু কোশ্চেন এবং সেগুলো হচ্ছে এমসিকিউ, যেগুলো টেটের ক্ষেত্রে কিন্তু উপকারী। কারণ ওয়েস্ট বেঙ্গল যে টেট হয়েছে এর আগে, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা করে কোশ্চেন কিন্তু মোটামুটি সব টেটেই দেখা গিয়েছে। তো চলুন, আজকে ভিডিওটি শুরু করার আগে সকলকেই রিকোয়েস্ট যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে 8 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? অপশন দেখে নেব। মালদ্বীপ ও মিনিকয়ের দ্বীপপুঞ্জের মধ্যে, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, নাকি ডি লোহিত সাগর ও আরব সাগরের মধ্যে। সঠিক উত্তর নির্বাচন করার সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এটা হচ্ছে সঠিক উত্তর। তার মানে মালদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে। চলো এবার দেখে নিই ম্যাপে এর অবস্থান। এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এইখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, এইখানে হচ্ছে মালদ্বীপ এবং এইখানে হচ্ছে মিনিকয়। তো এর মধ্যে যেই লাক্ষাদ্বীপ এবং এই যে মালদ্বীপ, তার মাঝখানে রয়েছে মিনিকয়। তার মানে মিনিকয়ের মধ্যে এখানে দেখতেই পাচ্ছ যে মিনিকয় এবং মালদ্বীপের মাঝখানে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। যদি মিনিকয়টার অবস্থান না দেখানো হতো তাহলে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মাঝখানে কিন্তু 8 ডিগ্রি চ্যানেল অবস্থান করছে। কিন্তু যেহেতু মিনিকয়টা মাঝখানে আছে, সেহেতু এখানে মিনিকয় এবং মালদ্বীপ এর মাঝখানে 8 ডিগ্রি চ্যানেল অবস্থান করছে। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে মিনিকয়টা থাকে না, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ থাকে এবং তার মাঝখানে 8 ডিগ্রি চ্যানেল অবস্থান করে। এরকম অপশন দিয়ে কিন্তু কোশ্চেন আসতে দেখা গেছে। চলে যাবে এবার পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? অপশন কি আছে? জাভা সাগর ও বঙ্গোপসাগর, লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ডি হচ্ছে লোহিত সাগর ও আরব সাগর এর মধ্যে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নাও কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে। যেমন লাক্ষাদ্বীপ, এখানে লাক্ষাদ্বীপ, এইখানে হচ্ছে মিনিকয়, ঠিক তার মাঝখান দিয়ে যাচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। দেখে নেব লাক্ষাদ্বীপ, এই যে মিনিকয়, আর এই মাঝখান দিয়ে 9 ডিগ্রি চ্যানেল চলে গেছে। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? অপশন দেখে নিই। লন্ডন ও ফ্রান্সের মধ্যে অবস্থিত, লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে অবস্থিত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত, নাকি জাভা সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নাও কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। চলো এবার দেখে নিই ম্যাপে। এই যে ম্যাপে হচ্ছে এটা হচ্ছে আন্দামান, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, এটা হচ্ছে লিটল আন্দামান এবং এটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক তার মাঝখানে এই যেখান দিয়ে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তার মানে আন্দামান আর নিকোবরের মাঝখানে
এইখানে 10° চ্যানেল। যদি লেখা থাকে লিটিল আন্দামান এবং নিকোবর, তাহলেও কিন্তু সেটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলে যাবে এবার নেক্সট কোশ্চেন। বলছে মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? অপশন দেখে নেব। পিচ সাগর ও জাপান সাগরের মাঝে, আটলান্টিক ও মেক্সিকো উপসাগরের মাঝে, বঙ্গোপসাগর ও আরব সাগরের মাঝে, জাভা সাগর ও বঙ্গোপসাগরের মাঝে। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় মাত্র 5 সেকেন্ড। চটপট ভেবে নাও কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাভা সাগর ও বঙ্গোপসাগরের মাঝে। তাহলে এখানে দেখে নেব ম্যাপে, এটা হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আর এটা হচ্ছে কি মালয়েশিয়া। এটা বড় করে দিলে হবে না, এটা হচ্ছে মালয়েশিয়া আর এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক তাহলে এই যে মাঝখান দিয়ে রয়েছে মালাক্কা। যদি এই ম্যাপটাই দেখি তাহলে এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই মাঝখান দিয়ে রয়েছে কি না, এই মাঝখান দিয়ে রয়েছে আমাদের মালাক্কা প্রণালী। তো এখানে যেহেতু এদিকটা হচ্ছে জাভা সাগর আর এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর, মানে এদিকটা জাভা সাগর এবং এদিকটা বঙ্গোপসাগর, তার জন্য এই দুটোকে যুক্ত করছে কিন্তু এই মালাক্কা প্রণালী। কিন্তু কোশ্চেনটা কিন্তু ঘুরেও আসতে পারে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে যে খাড়ি অবস্থিত সেটা কি? ঠিক আছে, তাহলে মালাক্কা প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? তো সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে পক প্রণালী কোথায় অবস্থিত? পক প্রণালী অপশন দেখে নিই। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর ও লোহিত সাগর, আটলান্টিক ও মেক্সিকো উপসাগর, এবং ডি বঙ্গোপসাগর এবং আরব সাগর। যদি ভূখণ্ড হিসেবে দিত যে ভারত এবং শ্রীলঙ্কা, তাহলে কিন্তু সোজাই সবাই জানে এটা পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা। কিন্তু এই যে সাগরের যে অবস্থানটা সেটা অনেকের কাছে একটু অজানা, বা যারা পড়াশোনা করেছে হয়তো তাদের ক্ষেত্রে জানা। যেমন এখানে রয়েছে পক প্রণালী, ঠিক আছে, এখানে হচ্ছে গলফ অফ মান্নার, এইটা হচ্ছে আমাদের কি না বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে আমাদের আরব সাগর। তাহলে এই দুইয়ের মাঝখানে সেতু তৈরি করছে কে, মানে যোগসূত্র তৈরি করছে কে, সেটা হচ্ছে পক প্রণালী। আশা করি বোঝাতে পারলাম। এবং এখানে আরেকটা জিনিসও কিন্তু এই ছবির মধ্যে দেখার আছে, যে এই যে এই সূত্রটা রয়েছে, আর একবার দেখাচ্ছি আমি, এই যে এটা কিন্তু রাম সেতু নামে পরিচিত। ঠিক আছে, এটাই হচ্ছে বিখ্যাত সেই রাম সেতু। দেখুন ছবিতে কিন্তু আবছা করে আছে। ঠিক আছে, যদিও বা এটা প্রশ্নের উত্তর নয়। তো সেক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে পক প্রণালী, এদিকে বঙ্গোপসাগর আর এদিকে আরব সাগর, এটাকে যুক্ত করেছে কে না পক প্রণালী। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি পুরোটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয় এবং গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। সকল অসংখ্য ধন্যবাদ, নমস্কার।